লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে কয় 8 নম্বর কর্মসূচি হলো বান্দাবান্দি শোনো, জিনা করা যাবে না, অন্যায় ব্যভিচার করা যাবে না। ব্যভিচার তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। যারা জিনা করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সুন্দর করে বলে, শোনো দুনিয়ার মানুষরা শোনো, তোমরা খবরদার খবরদার। হযরত আবু হুরায়রা বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বুখারী মুসলিমের বর্ণনার ভিতরে আবু হুরায়রা বলেন, ও জিনাকারীরা, ব্যভিচারকারীরা শোনো, নবীজি আমার বলে যখন একজন মানুষ ব্যভিচারে লিপ্ত থাকে, জিনায় লিপ্ত থাকে, যতক্ষণ পর্যন্ত জিনার মতো এরকম মহা গুনাহের ভিতরে লিপ্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার থাকবে না, বেঈমান থাকবে। অতএব এই অবস্থায় যদি মারা যায় জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার শুধু এখানেও ক্ষান্ত নয়, নবীজি আমার বলে আমার উম্মতরা শোনো, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উম্মতরা শোনো, যে তোমরা যদি আমি পয়গম্বরের 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি পয়গম্বর তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। নবীজি আমার বলে মাইয়াজমানুলি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাহি আজমাল্লাহুল জান্নাহ। নবীজি আমার বলে উম্মতরা শোনো, তোমরা যদি এই মুখটার কন্ট্রোলের জিম্মাদারি আমাকে দিতে পারো, 2 প্রাণের মাঝখানে, তার মানে লজ্জা স্থানের কন্ট্রোলের জিম্মাদারি যদি আমাকে দিতে পারো, তাহলে আমি পয়গম্বর আজমাল্লাহুল জান্নাহ তোমার জন্য জান্নাতের গ্যারান্টিদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জবান দাও, খুব সচেতন হয়ে কথা বলা আর লজ্জা স্থানে হেফাজত করা, 2টা জিনিসে জিম্মাদারি যদি রসুলকে দেওয়া যায় জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে। আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, হাদিসে পাকের ভিতরে নবীজি আমার বলে, ও দুনিয়ার যুবকেরা শোনো, যুবতীরা শোনো, আমার সমাজের ভিতরে জিনা বেশি হওয়ার কারণ হলো বিবাহটা কঠিন হয়ে গেল, জিনাটা সহজ হয়ে গেল। কথা বলেন, আমার সমাজে বিবাহ কঠিন, জিনা, কথা বলেন, আমার সমাজে বিবাহ কঠিন, জিনা সহজ। এই জন্য 18 বছরের আগে মেয়ে বিবাহ করা জায়েজ নাই আমার দেশের আইন অনুযায়ী, কিন্তু 18 বছরের আগে একজন মেয়ে অন্যের ছেলের হাত ধরে পালায়া যাইতে পারবে, কোনো বাধা। কথা বলেন, আপনারা দেখেন নাই কয়েকদিন আগে মোহাম্মদপুরে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেল, সারা দেশ পাগল বানিয়ে ফেললো। শোনা গেল এ কোথায় হারিয়ে যায় নাই, 11 বছরের একজন মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধরে সে গাইবান্ধায় গিয়া রষ্টি ফষ্টি করতেছে, সমস্ত দেশের মানুষে একটা উদাসীনতার ভিতরে রেখে। কথা বল মুসলমান, ঠিক কিনা? আর সমাজের ভিতরে বালেগা হয়ে গেলে তাদের বিবাহ দেওয়ার জন্য বিধান আছে, এই বিধান আমার দেশের আইন অনুযায়ী দেওয়া যাবে না, কিন্তু এর আগে জিনা করলেও সমস্যা নাই, অব্যভিচার করলে সমস্যা নাই, বাড়িয়ে গেলেও সমস্যা নাই। আমার বন্ধুগণ, এই জন্য যতদিন পর্যন্ত আল্লাহর আইন মানা না হবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে। এই জন্য বন্ধুগণ আমার নবীজি আমার বললেন, শোনাব, যারা জিনা করবে দুনিয়া আখিরাতে তাদের 6 প্রকারের শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার, আমি লম্বা না করে, যারা জিনার ভিতরে জিনার মতো পাপাচারে লিপ্ত থাকে, 1 নম্বর তাদের শাস্তি হলো চেহারার নূরটা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো তাদের হায়াত কমায় দেওয়া হবে। 3 নম্বর হলো দুনিয়াতে তারা রিজিকে সফলতা পাবে না, রিজিক সংকীর্ণ করে দেওয়া হবে। 4 নম্বর হলো আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত থাকবেন। 5 নাম্বার হলো কিয়ামতের ময়দানে তাদের হিসাব কঠিন করে দেওয়া হবে। 6 নাম্বার হলো যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাবটা কঠিন করে 6 নাম্বার হলো তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা খুব ভালো করে শোনেন আর বোঝেন। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম মিরাজের 8 নম্বর কর্মসূচি হলো ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা তো দূরের কথা, ব্যভিচার তো দূরের কথা, এর কাছেও, কথা বলেন, এর কাছেও। আজ আমার সমাজে পরকীয়ার সংখ্যা বেশি না কম? বিভিন্ন আবাসিক হোটেলে দেখা যায় একজনের বউ আরেকজনের বউ আরেকজন নিয়ে হোটেল, আবাসিক হোটেলগুলোতে অবস্থান করে, কি করে না? আর যদি জিনার শাস্তি আমার সমাজে থাকতো, কোরআন অনুযায়ী যদি ফাইসালা করা হতো, জিনা যে করবে কোরআনের ফাইসালা হলো বিবাহিত হইলে এরে পাথর মেরে শেষ করে দাও, অবিবাহিত হইলে
একদম বাইতুল মোকাররমের সামনে এদেরকে বেত্রাঘাত করে শাস্তি দিয়ে দাও, জিনা করার সাহস হইতো? কথা বলেন। অন্যের বউ ভাগাইয়া নিয়ে যাওয়ার সাহস হইতো? এই আইন নাই বিদায় এটাকে আমার দেশে সুশীলরা, তার মানে এই সুশীলরাই হলো এই সুযোগের সন্ধানী। তারা এই আইনকে তারা বলে এটা বিজ্ঞানসম্মত না। বেটা, তোর বিজ্ঞানের গুলি মারি, আমার আল্লাহর আইন চূড়ান্ত আইন। তোর বিজ্ঞান আমার কোরআন অনুযায়ী হোক আর না হোক, এতে আমাদের মুসলমানদের কোনো আসে আর যায় না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আল্লাহর আইন তোমার বুঝে আসুক আর না আসুক, মুসলমান হিসাবে মেনে নেওয়াই হলো ইমানদারের পরিচয়। কথা বল মুসলমান, ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি সংক্ষেপে বাকিগুলো শেষ করে দিচ্ছি। 9 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর মেরাজের বিধান দিয়ে দিলেন। মেরাজের বিধান হলো ওয়ালা তাকুতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে, ইসলামের বিধান হলো কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে যেভাবে সে হত্যা করেছে ওইভাবে তাকে হত্যা করে দাও। এই আইন যদি আর সমাজে থাকতো, অন্যায়ভাবে হত্যা বাড়তো না কমতো? কথা বলেন। আমার সমাজের ভিতরে বিচারের দীর্ঘ সূত্র হবার কারণে আইনের ফাঁক ফুকুর দিয়া সন্ত্রাসীরা বের হয়ে যায়, হত্যাকারীরা বের হয়ে যায়, তাদের বিচার হয় না। কোরআনের আইন যদি সমাজে থাকতো, যেভাবে হত্যা করেছে তাকেও সেভাবে হত্যা করে দাও। অন্যায়ভাবে হত্যা করার আগে তার কয়েক গিলাস পানি খেয়ে হত্যা করার চিন্তা মাথায় আনা লাগতো। কথা বলে মুসলমান, ঠিক কিনা? কত সুন্দর বিধান, এগুলো আমাদের ভালো লাগে না। বন্ধুগণ আমার, 10 নম্বর হলো ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। এতিমের মাল অন্যায়ভাবে খাওয়া যাবে না, অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ইন্নাল লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। খুব ভালো করে শোনো আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন যারা এতিমদের মাল ভক্ষণ করে, আল্লাহ কয় তারা এতিমের মাল খায় না, তারা জাহান্নামের আগুন পেটে ঢুকাইছে। অতএব যারা অন্যায়ভাবে এতিমের মাল নষ্ট করে যারা ভক্ষণ করেছে, তারা কি পেটের ভিতরে ভক্ষণ করেছে? যার পেটের ভিতরে দুনিয়াতে জাহান্নামের আগুন, সে কোথায় যাবে? কথা বলেন, কথা বলেন। এই জন্য অন্যায়ভাবে এতিমের মাল নষ্ট করা যাবে? বন্ধুগণ আমার,